বলেন আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? এ জমিন সৃষ্টি করেছে কে? আসমান সৃষ্টি করেছে কে? এই জমিনে আইন চলবে কার? এটা কি রাজনীতি? জমিন যার, আইন চলবে তার। এটা কি রাজনীতি? এটা যদি কোনো মুসলমান বিশ্বাস না করে সে কাফের। ঠিক না বলেন? আলা লাহুল খলকু ওয়াল সৃষ্টি যার, আইন চলবে তার। ঠিক না বলেন? এটা যদি কোনো মুসলমান অস্বীকার করে, যদি কোরআনের রাজনীতি এটাকে অস্বীকার করে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে না, তাহলে আল্লাহর জমিনে তার বসবাস করার কোনো অধিকার থাকে না। ঠিক না বলেন? 54 বছরের দেশে মুসলমান ক্ষমতায় থাকার পরে 96% মুসলমানের দেশে সংসদে কোরআন যায় না। নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যদি কোরআন পরিপূর্ণভাবে এদেশে বাস্তবায়ন করা না হয়। ঠিক না বলেন? শুধু নামাজের নাম ইসলাম না, রোজার নাম ইসলাম না, কোরআন দিয়ে রাজনীতি হবে, কোরআন দিয়ে সংসদ চলবে, এটার নামও ইসলাম। ঠিক না বলেন? মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে, মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? ঠিক না বলেন? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। ঠিক না বলেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সোনার ছেলে, কিসের ছেলে? সোনার ছেলে 100টা মেয়েকে ধর্ষণ করে মিষ্টি বিলিয়েছিল। 16 বছরে তার কোনো বিচার করা হয় নাই। কোরআনের বিচার যদি থাকতো জিনার শাস্তি হতো। ঠিক না বলেন? এজন্য এই সমস্ত নাস্তিক মুরতাদ কোরআন বিদ্বেষীদের সাথে ইমানদারদের কোনো সম্পর্ক থাকতে পারে? এজন্য কবি বলতেছে কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? ঠিক না বলেন? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খুদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি এই খুদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? ঠিক না বলেন? যেটা বলতেছিলাম, তাহলে কোরআন পারে মানুষদেরকে সরল সঠিক পথ দেখাতে, জান্নাতের পথ দেখাতে। ঠিক না বলেন? গান গাওয়ার জন্য আমার ভাই আছে, আরেক ভাই সুন্দর গান গায়। আমি গজল গাই না ভাই। এই আমার দুই বন্ধু যে বসে আছে, এদের অত্যাচারে 2-3টা গজল গান গাওয়া লাগে। বলে যে ওয়াজ নাকি সাথে না গজলে, গজল ছাড়া নাকি ওয়াজ হয় না। বলে কোরআনের আয়াত দিয়ে তাফসির করেই তো সময় পাওয়া যায় না। ঠিক না বলেন? কিচ্ছা কাহিনীর বলার দিন শেষ, আগামীতে হবে কোরআন হাদিসের বাংলাদেশ। ঠিক না বলেন? কোরআনের মঞ্চে কোনো নেতা নেত্রীর রাজনীতি হবে না। কোরআনের মঞ্চে কোনো সাপের কাহিনী, ব্যাঙের কাহিনী, পীরের কাহিনী, হুজুরের কাহিনী হবে না। কোরআনের মঞ্চে, ইসলামের মঞ্চে কোরআন থেকে নবীর আদর্শের কথা বলতে হবে। ঠিক না বলেন? এ কোরআন এসেছে পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান করতে। কি করতে? বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন। এটা কি জামাত ইসলামের বানানো স্লোগান? হেফাজতের অন্য কোন দলের বানানো স্লোগান? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগান বানিয়েছে কে? সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 82। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন
ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন, হে নবী আপনার কাছে দীর্ঘ 23 বছর সময় নিজে কোরআনটা নাজিল করেছি। মা হুয়া শিফা, এই কোরআনটা নাজিল করেছি তাবিজ লেখার জন্য, বলেন ঝাড়ফুঁক করার জন্য। বাড়িতে মোবাইল হারিয়েছে, বৌমার নাকফুল হারিয়ে গেছে, হুজুরের কাছে এসে চাল পরা নিয়ে গিয়ে চোর ধরার জন্য কি কোরআন এসেছে? কোরআন এসেছে সমাজ থেকে চুরি বন্ধ করার জন্য, ঠিক কি না বলেন? কোরআনে চোরের বিধান আছে। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, চোর আর চুন্নি যদি সাক্ষী প্রমাণে ধরা পড়ে, এটা চোর কি করে, সমাজ থেকে চুরি কি করে বন্ধ করা যায়, আল্লাহ পাক কোরআনের মধ্যে আইন দিয়েছে, ঠিক কি না বলেন? তাবিজ লেখার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, আর চাল পরে চোর খুঁজে বের করার জন্য কোরআন আসে নাই। অনুনাজ্জিলু মিনাল কোরআন, হে নবী আপনার কাছে যে কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান করে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে বাঙালির অভ্যাস, এটা আস্তে করে জোরে কয়, বুঝছেন? আল্লাহ পাক বলতেছেন কোরআনের মধ্যে আছে সব সমস্যার সমাধান। তাহলে আপনারা একটা স্লোগান দেন, সব সমস্যার সমাধান দিতে পারে, আল কোরআন। বলেন সব